হ্যাঁ, একটু বড় বড়। আচ্ছা, আমাদেরকে এখানে বলছে যে given an undirected unweighted graph as input, write a function to find the vertex with maximum degree and return the degree of that vertex. কোশ্চেনটা বুঝছো কি বলছে? মানে আমাকে একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ অ্যাজ এ ইনপুট দেওয়া আছে, মানে কোশ্চেনে তো জাস্ট এতটুকুই, বাট আমাকে এই গ্রাফটা বানাইতে হবে একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। এখন ধরো আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ কি হইতে পারে? ধরো আমি যদি কানেক্ট করি, হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে কি আমার একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। ধরো আমি আরেকটা দিই, এটা এখান থেকে এটা হচ্ছে একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। ধরো আমি এটাকে দিলাম 1 2 3 4 5। এখন বলছে যে রাইট এ ফাংশন টু ফাইন্ড দা ভার্টেক্স। একটা ভার্টেক্স ফাইন্ড আউট করতে, ভার্টেক্স মানে কি নোড, এমন একটা নোড ফাইন্ড আউট করো যেটার ডিগ্রি ম্যাক্সিমাম অ্যান্ড রিটার্ন দ্য ডিগ্রি অফ দ্য ভার্টেক্স, দেন ওই ডিগ্রিটা রিটার্ন করো। এখন দেখো আমার এই ভার্টেক্স এর ডিগ্রি কত? আমরা এক এক করে আসি। এক, ভার্টেক্স 1 এর ডিগ্রি কত? 2। ভার্টেক্স 2 এর ডিগ্রি কত? 3। ভার্টেক্স 3 এর ডিগ্রি কত? 3। ভার্টেক্স 4 এর ডিগ্রি কত? 5 এর ডিগ্রি হচ্ছে 2। সো অ্যান্সার আমার 2 ও হইতে পারে, অ্যান্সার আমার 3 ও হইতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম কি 3টা না? সো 2 হইতে পারে, 3 ও হইতে পারে। 3 হইতে পারে। সো এখন এখানে মেইন কাজটা তোমাকে কি বলছে, কি করতে বলছে? মেইন টাস্কটা হচ্ছে, মেইন টাস্কটা হইতেছে যে তোমাকে একটা ইনপুট দেওয়া আছে, জাস্ট ইনপুট, জাস্ট ইনপুট। তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি? ফাইন্ড আউট করতে হবে আমার, উম, দাঁড়াও আমি আসি, ফাইন্ড আউট করতে হবে এই যে ম্যাক্সিমাম ডিগ্রিটা। এখন আমাকে ইনপুট থেকে আমাকে গ্রাফ রিপ্রেজেন্ট করতে হবে, দেন ওইটা ইউজ করে আমাকে অ্যান্সারটা করতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে একটু দেখি, যে কোড করে দেখবো একদম স্ক্র্যাচ থেকে যে এটা কিভাবে আমরা করব। তো এইটা হচ্ছে গিয়ে গ্রাফ। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো যে এটা হচ্ছে গিয়ে আমি যেটা তোমাকে প্রোভাইড করছি যে গ্রাফের পিকচারটা। এখন এইখান থেকে তুমি বুঝবা কিভাবে যে আমার একটা অ্যাডজাসেন্সি লিস্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। হুম, জাস্ট চিন্তা করো, এখানে 1 দেওয়া আছে, 1 কে লিখো, এন্ড 1 এর সাথে যে যে নোড গুলা কানেক্টেড আছে সেগুলা অ্যারের মধ্যে লিখো। তো 1 এর সাথে কোন কোন নোড কানেক্টেড আছে দেখো। 1 এর সাথে হচ্ছে আমার 10 আছে, 1 এর সাথে হচ্ছে আমার 3 আছে, 1 এর সাথে হচ্ছে আমার 7 আছে, 1 এর সাথে হচ্ছে আমার 6 আছে, এন্ড 1 এর সাথে আমার 5 আছে, তাই না? 10 7 6 5 3। তো দেখছো, তার মানে কি 1 এর অ্যাডজাসেন্সি নোড সেগুলো হচ্ছে 10 3 7 6 5। তার মানে যদি আমি তোমাকে এটাকে একটা অ্যারেতে কনভার্ট করতে বলি, তোমার অ্যারেটা শুড বি এরকম হওয়া উচিত যে আমার একটা অ্যারে, এটা হচ্ছে গিয়ে 0 নাম্বার ইন্ডেক্সে একটা ফাঁকা অ্যারে আছে, এন্ড 1 নাম্বার ইন্ডেক্সে আমার কি কি আছে? 10 3 7 5। তার মানে এই 1 নাম্বার ইন্ডেক্স এটা দিয়ে বোঝাচ্ছে আমরা আমার নোড ওয়ান, নোড ওয়ান এর অ্যাডজাসেন্সি লিস্ট গুলা হচ্ছে 10 3 7, সরি, নোড ওয়ান অ্যাডজাসেন্সি নোড গুলা হচ্ছে 10 3 7 6 5। বুঝছো? আচ্ছা, এখন এই জিনিসটার হচ্ছে গিয়ে আমরা একটা ইনপুট ক্রিয়েট করব। ইনপুট, এই যে সেটা হচ্ছে দেখো 1 3 1 5 1 7 2 4, এটা হচ্ছে ইনপুট। যেমন ধরো এখানে তো আমি ম্যানুয়ালি বসাইছি, বাট যখন তুমি 221-এ করবা দেখবা যে তোমাকে এরকম আকারে দেওয়া থাকবে। আমি জাস্ট দেখাই, এই যে, হ্যাঁ আমি দেখাচ্ছি। ধরো যখন তুমি 221-এ করবা বা ইউজুয়ালি এখান থেকে যেরকম ইনপুট নিতে বসে, এখানে এরকম থাকবে 1 3 1 5 1 7 2 4 2 6 3 5। বুঝছো?
131517242635। এইরকম আকারে তোমার ইনপুটটা থাকে, আমি আগের দিন এক্সপ্লেন করছি যে ইনপুটটা কেমন থাকে। আর এইখান থেকে এন, এন দ্বারা বুঝাই কি আমার কয়টা ভার্টেক্স আছে, তাই না? কয়টা ভার্টেক্স আছে। আর এম দ্বারা কি বুঝায়, এখানে এম থাকে, এম দ্বারা বুঝায় যে এজ, কয়টা এজ আছে। এই এরকম আকারে তোমার ইনপুটটা দেয়া থাকবে। এখন 220 কোর্সে হচ্ছে গিয়ে আমার ইনপুট, মানে একটা ইউজার থেকে ইনপুট নেওয়ার কোড গুলো আমাদের লিখতে হয় না। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা কি করছি, আমরা জাস্ট একটা গ্রাফ যেটা আমরা আঁকছি, যেটা তুমি প্রোভাইড করছো, সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম লিস্টটা বানাই নিছি। ঠিক আছে? যে দেখো এখন এই লিস্টটা বলতে কি বোঝাচ্ছে আমি তোমাকে বলি। এই যে তুমি যে জাস্ট খেয়াল করো, দেখো ওয়ান এর সাথে থ্রি কানেক্টেড, এই ওয়ান নোডের সাথে থ্রি কানেক্টেড। সো ওয়ান নোডের সাথে আমার থ্রি কানেক্টেড, ওয়ানের সাথে ফাইভ কানেক্টেড, ওয়ানের সাথে ফাইভ কানেক্টেড, ওয়ানের সাথে সেভেন কানেক্টেড, ওয়ানের সাথে সেভেন কানেক্টেড। বুঝছো? হ্যাঁ। আবার তুমি যদি খেয়াল করে দেখো, এই দেখো সিক্স এর সাথে আবার ওয়ান কানেক্টেড, তাই না? তার মানে এখানে তোমার একটা নোড আসবে সিক্স, যেটার সাথে কানেক্টেড ওয়ান। বুঝছো এবার? তার মানে এইটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এরকম। এটা এটা যেহেতু একটা আনডিরেক্টেড গ্রাফ, তো আমার বাই ডিরেকশনাল, মানে আমার ওয়ানের সাথেও সিক্স কানেক্টেড, সিক্স এর সাথেও ওয়ান কানেক্টেড। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমি ক্রিয়েট করে নিছি। দেখো একটা এজ ক্রিয়েট করে নিছি, এন্ড এটার ভার্টিসেস হচ্ছে 12, মানে ভার্টেক্স, ভার্টেক্স হচ্ছে 12। এটা অনেক জায়গায় তুমি ভার্টিসেস দেখবা, ভার্টেক্স দেখবা, নোডস দেখবা। তো এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমরা এখন করছে, ডিফাইন করেছে। ধরো এটা তোমার দেওয়া আছে বা তুমি এটা ক্রিয়েট করে নিলা, ফাইন। এখন হচ্ছে গিয়ে আহ এখন আমাদের কাজ হচ্ছে যে একটা অ্যাডজাসেন্সি, সরি, অ্যাডজাসেন্সি লিস্ট বানানো। ঠিক আছে? একটা অ্যাডজাসেন্সি লিস্ট বানানো। এখন এখানে তোমাকে কোশ্চেন যদি দেখো, কোশ্চেনে কি বলছে যে ফাইন্ড দা ভার্টেক্স। তো ভার্টেক্স ফাইন্ড আউট করতে হলে আমাকে হচ্ছে আগে অ্যাডজাসেন্সি লিস্ট বানাইতে হবে। হুম। অথবা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বানাইতে হবে। তো আমরা তো ম্যাট্রিক্সটা ইউজুয়ালি ইগনোর করি, কজ এটার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। তো এইখানে আমরা ইউজ করব কি অ্যাডজাসেন্সি লিস্ট। আমার কথা শোনো, আমরা হচ্ছে প্রবলেম সলভ করতেছি, আমি তো দেখাবো এটা হচ্ছে। দেখো এখানে কি বলছে, টাস্ক টু, given undirected graph input file function to find the vertex whose sum of its weight is maximum. এখন দেখো এখানে কি বলছে, সলভ ওয়ান এন্ড টাস্ক ডিরেক্টেড। আবার এখানে কি বলছে হচ্ছে দেখো, রাইট এ ফাংশন দ্যাট উইল রিসিভ এ ডিরেক্টেড গ্রাফ ওয়েটেড এন্ড কনভার্টেড আনডিরেক্টেড গ্রাফ অ্যাজ, মানে দুইটা টাইপই করতে বলছে। তো এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেন সলভ অল দা প্রবলেমস ফর বোথ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এন্ড অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। তো আমরা দুইটাই দেখবো, অ্যাডজাসেন্সি লিস্ট প্রেজেন্টেশনও দেখবো, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনও দেখবো। বুঝছো? তো আগে হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনটা দেখতেছি। ক্লিয়ার? আচ্ছা। সো এখন আহ, যদি অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট করতে হয়, দেখো তো আমাকে এই জিনিসটা বানাইতে হবে না? এই যে আমি একটু আগে যেটা দিছি, এই যে এরকম আমার একটা নোট থাকবে, দেন সেটার যতগুলো নোট কানেক্টেড থাকবে সেগুলো আমি একটা অ্যারেতে দেবো, লাইক দিস ফরম্যাট, এই ফরম্যাটে। এই জন্য হচ্ছে গিয়ে আমরা একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করি। অ্যারে লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় মনে আছে? অ্যারে লিস্ট, দেন আমার অ্যারে লিস্ট, দেন তারপর হচ্ছে কি আমার ইন্টিজার, দেন এখানে আমি বললাম অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট আমার থাকবে হচ্ছে নিউ, এই যে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করলাম। তো দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা টু ডি অ্যারে। দেখো একটা অ্যারে লিস্টের মধ্যে আমরা আরেকটা অ্যারে লিস্ট বানাইছি। বুঝছো? একটা অ্যারে লিস্টের মধ্যে আমরা আরেকটা অ্যারে লিস্ট বানাইছি, কজ এটা তো একটা টু ডি অ্যারের মতো। দেখো এই যে বাইরে একটা অ্যারে লিস্ট থাকবে, তার মধ্যে পার্ট 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 আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট থাকবে।
মানে অ্যারে লিস্ট থাকবে, যেটা হচ্ছে আমি আগের দিন থিওরি ক্লাসে অনেক সুন্দর করে এক্সপ্লেন করছি। এখন এই জিনিসটা বানাইছি। এখন এখানে হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব এরকম আকারে ক্রিয়েট করতে, যে আমরা একটা বড় অ্যাডজাসেন্সি লিস্ট থাকবে, তার মধ্যে ছোট ছোট এরকম লিস্ট থাকবে। কয়টা ছোট ছোট এরকম লিস্ট থাকবে? কয়টা? যত কয়টা আমার ভার্টিসেস হবে এই কোডে, এই গ্রাফে যত কয়টা আমার ভার্টিসেস থাকবে। ভার্টিসেস কয়টা? 12টা। সো আমরা 12টা ফাঁকা লিস্ট এই অ্যারে লিস্টে অ্যাপেন্ড করব। সো আমরা যদি একটা লুপ চালাই, ফর ইন্ট I ইকুয়াল 0, I লেস দেন ভার্টিসেস লেস দেন ইকুয়াল দিই যেহেতু 12টা, দেন তারপর হচ্ছে কি I প্লাস প্লাস, এন্ড আমি এখান থেকে কি অ্যাপেন্ড করতেছি? adjacency list dot add new array list, then integer। আচ্ছা, সো এখানে জিনিসটা আমি একটু বলি, দাঁড়াটা বানাই, নিউ array list না? হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখানে আমরা যদি জিনিসটা করি, আমার কিন্তু এটা হচ্ছে কি একটা 2D array শেপে আসছে, রাইট? সো ফাংশনালিটিস আমরা বলে দিচ্ছি যে এখানে হচ্ছে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকবে। সো আমরা একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট অ্যাপেন্ড করে 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 যাব, বুঝছো? তার মানে আমরা এই লিস্টে একটা লিস্ট, ফাঁকা লিস্ট অ্যাপেন্ড করতেছি, মানে এরকম হওয়ার জন্য ফাঁকা লিস্ট অ্যাপেন্ড করতেছি, বুঝছো? এক্স্যাক্টলি 12 বার 12টা ফাঁকা লিস্ট ক্রিয়েট হবে। ওকে, এইবার হচ্ছে কি আমরা এই লিস্টে, সরি লিস্টে না, আমার এই এজে আমি একটা লুপ চালাবো, ঠিক আছে? এন্ড আমি সাজেস্ট করবো ফর ইচ লুপ চালাবো, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো, ফর ইন্টিজার ইন্টিজার এজ। এখন কেন আমি ইন্টিজার এজ দিলাম? তার কারণ হচ্ছে দেখো, আমরা লিস্ট ইটারেট করতেছি, নট এ পার্টিকুলার ইন্টিজার। আমরা কি একটা লিস্ট ইটারেট করতেছি, তার মানে এটা কি আমাকে বুঝাইতে হবে না যে এটা হচ্ছে আমার একটা লিস্ট? সো দিলাম, দেন কোন অ্যারের উপর হচ্ছে গিয়ে আমরা লুপটা চালাইতেছি, সো এজেস, ঠিক আছে? এই জায়গায় ধরো তুমি আইও দিতে পারো বা জে দিতে পারো, হোয়াট এভার তোমার ইচ্ছে। Fine. এবার চিন্তা করে দেখো যে আহ, হুম, আচ্ছা আই দিলাম, এজ দেওয়াটা আর কি বেটার, কজ একটা নেমিং কনভেনশন থাকলে বেটার হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো, যদি আই দিই, আইটা কি আমার ফার্স্ট এই লিস্টে আসলো না? মানে ফার্স্ট এই অ্যারে টুকু আসলো। এই অ্যারে এলিমেন্ট গুলা কি কি? 1 আর 3। তো আমি এটা নিলাম, ইন্ট ইউ ইজ ইকাল টু আই অফ 0, আর ইন্ট ভি ইজ ইকাল টু আই অফ 1। বুঝছো? এটা আগের দিনও বুঝাইছি। দেন তারপর হচ্ছে গিয়ে কি, আমি এই অ্যাডজাসেন্সি লিস্টে ফাঁকা অ্যারে গুলাতে অ্যাপেন্ড করব। কি হিসাবে অ্যাপেন্ড করব? দেখো, আমার 1 এর সাথে কি কানেক্টেড? অনেকগুলা কানেক্টেড না, 3 5 7 6 আরো কয়েকটা কানেক্টেড, তাই না? সো আমি এটা চেক করব যে ধরো আমার জিনিসটা এরকম আছে 1,3, তার মানে এই ওয়ানটাকে আমি এক্সট্রাক্ট করলাম, এই ওয়ানটা আসলো, এই ওয়ান, এই 1তম ইন্ডেক্সে যাব, মানে এই অ্যারে লিস্টে 1তম ইন্ডেক্সে যাব, এন্ড এই অ্যারে লিস্টের থোপে আমি এই থ্রিটাকে অ্যাপেন্ড করে দিব। তার মানে যদি আমি অ্যাপেন্ড করি আমার জিনিসটা এরকম আসবে, বুঝছো? আচ্ছা, ধরো আমার তো এখানে দুইটা ভ্যালু, একটা 1 আর একটা 3, তাই না? সো আমরা ওয়ানটাকে এক্সট্রাক্ট করলাম, ধরো ইউ ইউ ইজিক্যাল টু আমার 1। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে এটা ধরো একটা নাম দিলাম অ্যারে, হ্যাঁ এটা নাম দিলাম হচ্ছে অ্যারে। সো আমি যদি বলি এআর অফ ইউ, তাহলে সে আমাকে কি দিবে?
ইউর ভ্যালু 1, তার মানে হচ্ছে আমার জিনিসটা এরকম না, এরর অফ 1, এরর অফ 1 ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে দিবে না? এই এরর অফ এইটার 1 ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে দিবে না? এই এই অ্যারের 1 ইন্ডেক্সের ভ্যালুটা কি বলতো? ফাঁকা, ফাঁকা লিস্ট, রাইট? তো সে আমাকে কি দিছে? সে আমাকে ফাঁকা লিস্ট দিছে, সে আমাকে একটা ফাঁকা লিস্ট দিছে। আর আমি কি করতেছি? এআরআর অফ ওয়ান, মানে এটা সমান সমান তো ফাঁকা লিস্ট, ফাঁকা লিস্টে অ্যাড করতেছি, অ্যাড করতেছি কি, ধরো আমি তোমাকে বললাম যে ভি ইজ ইকাল টু আমার সি, তাই না? এই যে এখান থেকে ভি ইজ ইকাল টু সি। হুম। তো আমি এই এআরআর ওয়ান ডট অ্যাড করতেছি কি আমার ভি, বুঝছো? তার এটা করলে কি আসবে? এই ফাঁকা লিস্টে তখন এই থ্রিটা অ্যাপেন্ড হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই ঠিক এই জিনিসটাই করবো। তো এখানে আমি কি করবো? দাঁড়াও, অ্যাডজাসেন্সি লিস্ট। দেখো অ্যাডজাসেন্সি লিস্ট কি আমার এই যে ফাঁকা লিস্ট, ফাঁকা লিস্টের যে 12টা ফাঁকা লিস্ট আছে, এটাতে আমরা কল করতেছি অ্যাডজাসেন্সি লিস্ট ডট গেট, ডট গেট ইউ, ইউতে আমার কি আছে? ইউ, সরি, ইউতে আমার কি আছে? আই অফ জিরো, আই অফ জিরো কি 1। সো অ্যাডজাসেন্সি ডট লিস্ট ইউ, ইউ মানে এই 0 নাম্বার ইন্ডেক্সে, সরি 1 নাম্বার ইন্ডেক্সে, এই 1 নাম্বার ইন্ডেক্সে আমার অ্যাপেন্ড করো ভিটা, বুঝছো? আচ্ছা, এখন জিনিসটা কি একটা বাই ডিরেকশনাল না? যেমন 1 এর সাথে আমার 3 কানেক্টেড, আমি তো 3 বলতে পারি, 3 এর সাথেও তো আমার 1 কানেক্টেড, তাই না? তার মানে এই সেম জিনিসটা আমরা আবার করব। আমরা জাস্ট গ্রাফটা রিপ্রেজেন্ট করতে চাইতেছি থ্রু অ্যারে লিস্ট, যাতে আমরা পরবর্তীতে কোড সলভ করতে পারি এই অ্যারে লিস্টের থ্রুতে। সো তুমি লাস্ট ক্লাসে দেখো না, আমি কয়েকটা সিমুলেশন দেখাইছি। সো দেখলে আই গেস বুঝার কথা। মানে আমরা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন তোমার করাই লাগবে, না হলে হচ্ছে কি তুমি প্রবলেম সলভ করতে পারবা না, বিএফএস জিএফএস সলভ করতে পারবা না। এন্ড দেখো আমরা হিপ রিপ্রেজেন্টেশন করছি কি একটা অ্যারে দিয়ে, আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করব হচ্ছে একটা অ্যারে লিস্ট অথবা ম্যাট্রিক্স দিয়ে। আচ্ছা, তো এইটা গেলে হচ্ছে আমরা অ্যাড করলাম ফাইন। তার মানে বাই ডিরেকশনাল অ্যাড এর কাছে না। না, আজকে বিএফএস জিএফএস দেখো না, বিএফএস জিএফএস আমি ওই আগের ক্লাসে দেখাই দিছি, অনেক ভালো করে দেখাইছি, ওইটা দেখে। তো এইটা যদি হয় তার মানে দেখো তো আমার গ্রাফটা, গ্রাফটা এরকম এই অ্যাডজাসেন্সি লিস্ট আমার এরকম ক্রিয়েট হয়ে যাবে না? লাইক দিস, আমি যদি তোমাকে বলি, সব সব দেখাইছে সব। 1 এর সাথে আমার আসবে কি 10 আসবে, দেন 7 আসবে, দেন 3 আসবে, দেন 6 আসবে, দেন 5 আসবে। আমার এরকম জিনিসটা খাতায় এই এই এরকম ভাবে আমরা লিখি, বাট কোডে এই অ্যারে লিস্টে আমাকে ইনসার্ট হইতেছে এরকম যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে তো একটা ফাঁকা লিস্ট, 1 নাম্বার ইন্ডেক্সে আমার কি থাকতেছে 10, 7, 3, 6, 5, বুঝছো? সো এরকম করে করে আমরা পুরা অ্যারে লিস্ট ক্রিয়েট করে ফেলছি একটা। এটাকে বলবো হচ্ছে আমার অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্টটা কি? একটা নোডের সাথে যে কয়টা নোড কানেক্টেড সেগুলার লিস্ট। এই 9 এর সাথে যে কয়টা নোড কানেক্টেড সেগুলার লিস্ট, 11-এর সাথে যে কয়টা নোড কানেক্টেড সেগুলার লিস্ট, বুঝছো? সেখানে আমার টোটাল কয়টা নোড আছে? 12টা নোড আছে। সো 12টা নোডের সাথে যে কয়টা নোড কানেক্টেড সে কয়টা লিস্ট। এখন না, 24টা কেন হবে? আমার তো 12টাই আসবে। আমরা অ্যাপেন্ড করতেছি, লিস্টে অ্যাপেন্ড করতেছি। দেখো তো এখানে আমার কয়টা হইলো, কতগুলা নোড আছে দেখো তো, আমার কি ইয়া চেঞ্জ হয়েছে? লেন্থ দেখো, এটা 0, 1, মানে 1 নাম্বার ইন্ডেক্সে
যে লিস্ট আছে সেই লিস্টে আমি ভ্যালু গুলো অ্যাপেন্ড করতেছি, লিস্টে ভ্যালু গুলো অ্যাপেন্ড করতেছি। আচ্ছা, তো এইটা গেল। একবার প্রিন্ট করে দেখাইলে আগে ভালো করে বুঝতে পারবা, তাই না? তো আমরা যদি একটা প্রিন্ট করি, দেখো প্রিন্ট কি আসে। আই ইকুয়াল জিরো, আই লেস দেন আর প্লাস দেন আমি যদি করি artists না, তো adjacency list dot I, ঠিক আছে? ভুল দিতেছে কেন? ও আচ্ছা, এটা তো আমরা প্রিন্ট করতে পারবো না adjacency list, ট্রু অ্যারে লিস্টে প্রিন্ট করতে হবে। ঝামেলা। আচ্ছা, দাঁড়াও। তো দেখো এই যে আমরা, হ্যাঁ দেখো ওয়ান এর জন্য আমার দুইটা দুইটা চলে আসছে। ও সরি সরি সরি, আমার এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গায় হচ্ছে ভি আসবে, আর আর এই জায়গায় হচ্ছে আমার ইউ আসবে, এটা শুরুটা। এবার এই গেছে, ঠিক আছে। এবার দেখো আমার জিনিসটা কি আসছে। দেখো ফার্স্টে তো জিরো নাম্বার ইন্ডেক্সে তো একটা ফাঁকা লিস্ট থাকবে, তাই না? এবার হচ্ছে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখি যে আমার অ্যাকচুয়ালি একটা, এটা 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 তো সিমুলেশন না, এটা তো সিমুলেশন না। তাই হলো না। আর আসছে আসছে আসছে। দেখো এটা এইটাতে দেখো তো জিরো কোনো নোড আছে আমার? এটা কি একটা জিরো বেস ইন্ডেক্সিং না? নোডটা শুরু হয়েছে কই থেকে? জিরো থেকে, তাই না? তো এই জন্য হচ্ছে জিরোর সাথে যেহেতু কোনো কিছু নাই, জিরো নোডটাও নাই, তো জিরোর লিস্টটা কি ফাঁকা। এবার দেখো ওয়ানের সাথে কি কি কানেক্টেড আছে। 7653, তাই না? দেখো তো এখানে আছে কিনা, আরো আছে দেখো। 10 7 6 5 3। দেখো তো 3 5 7 6 10 এটাতে আছে কিনা। এবার দেখো হচ্ছে গিয়ে আমার টু এর সাথে কি কি কানেক্টেড। এই যে এখানে টু, টু এর সাথে কি কি কানেক্টেড, টু এর সাথে 7 কানেক্টেড, 6 কানেক্টেড, 4 কানেক্টেড, 12। হুম, ইয়েস। দেখো না এই যে আমরা এই দেখছি, যদি টু না থাকতো, হ্যাঁ, তখন আমাদের এই জিনিসটা এরকম হয়ে যেত, গ্রাফটা। ওয়ান, ধরো এই যে ওয়ান এর জন্য এটা ধরো ওয়ান এর সাথে কানেক্টেড থ্রি, কানেক্টেড ফোর, বা টু কানেক্টেড নয়, তো টু আলাদা থাকবে। বুঝছো? তখন এটা আমাদেরকে দুইটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। হুম, টু ফাঁকা, শুধু 1 3 4। তাহলে এই যে টু এর জায়গায় ফাঁকা লিস্ট থেকে যাবে। বুঝছো? আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্টেড, মানে গ্রাফ রিপ্রেজেন্ট করি থ্রু অ্যাডজাসেন্সি রুলস। ঠিক আছে, এটা থ্রু অ্যাডজাসেন্সি রুলস, এটা আগের দিনও দেখাইছি। আর যদি আমরা ম্যাট্রিক্স দিয়ে করতে চাই এই সেম জিনিসটা, যদি আমরা ম্যাট্রিক্স দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আহ দাঁড়াও। তাহলে আমরা কি করবো, একটা একটা এই জিনিসটা ক্রিয়েট করবো না। আসছি, ল্যাপটপ গুলাতে আসছে, এখনো তো জাস্ট রিপ্রেজেন্ট, এখানে জাস্ট আমার একটা কি থাকবে, আহ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। দেন নিউ ইন আমার ভার্টিসেস প্লাস ওয়ান, দেন ভার্টিসেস প্লাস ওয়ান। ঠিক আছে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। হুম, এখন এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমার ফাঁকা লিস্ট দেওয়ার দরকার নেই।
ওকে, কজ হ্যাঁ, হ্যাঁ, 2D আরে। এখন জিনিসটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ভার্টিসেস প্লাস ওয়ান ভার্টিসেস প্লাস ওয়ান, তার মানে হচ্ছে আমার ম্যাট্রিক্স এরকম আসবে থার্ড, মানে 0 1 2 3 4 5 6 7 এরকম করে 13, আবার 0 1 2 3 4 5 6 এরকম করে 13 থাকবে। তো সবগুলাতে 0 0 0 0 0 0 করে ফিল আপ থাকবে। বুঝছো? এরকম ম্যাট্রিক্স থাকবে। তো এটার জন্য হচ্ছে আমাকে আলাদা করে ফাঁকা লিস্ট করার দরকার নেই। And আমরা এখানে কি করব, যে এই যে অ্যাডজাসেন্সি লস লিস্ট ডট গেট ইউ করছি না, এখানে গেট ইউটা করব না। এখানে জাস্ট আমরা করব অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমরা আই, আর জে তে দিব হচ্ছে কি ইউ দিব, আর ঠিক উল্টাটা আই আর জে থাকবে, এখানে আমরা অন্য কিছু দিব, আই তে দিব। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আই এন্ড জে তে দিব হচ্ছে কি আমি ইউ দিব, আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমার জে ইউ। আচ্ছা, যেহেতু জে হচ্ছে কি আমরা ডিক্লেয়ার করি নাই, আমরা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে উম, আহ, আচ্ছা এখানে তো জে না, হ্যাঁ, সরি সরি সরি, এই জায়গায় হচ্ছে জে কেন ইউজ করবো, ইউভি, ইউভি তে রাখবো হচ্ছে আমার ওয়ান, এন্ড ভি আর ইউ তে রাখবো হচ্ছে আমার ওয়ান। দেখো তো আগের দিনে অ্যাডজাসেন্সি লিস্টে এটাই করছি না, যেমন ধরো ওয়ান এর সাথে টু কানেক্টেড, তার মানে আমরা ওয়ান রোতে যাব, টু কলামে যাব, এইটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে জিরোর জায়গায় আমরা ওয়ান বসাই দিতাম। তো দেখো তো এটা আমরা এটা করতেছি না, যে অ্যাডজাসেন্সি অফ ইউ মানে রোতে যাও, অ্যাডজাসেন্সি অফ ভি মানে কলামে যাও, কলামে যে ওয়ান আপডেট করে দাও। এবার ওয়ান এর সাথে টু কানেক্টেড, টু এর সাথেও তো ওয়ান কানেক্টেড, তাই না? তো আমরা সেম জিনিসটা করবো, অ্যাডজাসেন্সি রো টু তে যাও, দেন ওয়ানে যাও, আর ওয়ানটা ইয়া করে দাও, আপডেট করে দাও। ঠিক আছে, ডান। এইবার ধরো, এইবার এটাকে যদি আমরা প্রিন্ট দিই, এটা হচ্ছে কি আমার প্রিন্ট হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আই গেস এটা টু স্ট্রিং দিয়ে করা পসিবল, তাই না? আর টু স্ট্রিং, আচ্ছা দুইটা লুপ দিয়েই দেখাই। দেন তারপর হচ্ছে গিয়ে ফর ইন জে ইকুয়াল জিরো, জে লেস দেন ভার্টিসেস জে প্লাস প্লাস ডট প্রিন্ট এলএন। এটা শুধু দিই হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আইআর। তো এটা যদি দেখো এখানে আমার অনেক ভ্যালু প্রিন্ট হবে, দেখছো কত জিনিস প্রিন্ট হচ্ছে। তো আমরা একটা কাজ করি, মানে সাথে সাথে এটার ইয়াটাও প্রিন্ট করে দিই, আই আর যেটাও প্রিন্ট করে দিই এটার সাথে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাও প্রিন্ট হবে, এন্ড সাথে হচ্ছে কি আমার প্লাস প্লাস আই এন্ড প্লাস এটা এটা হয় কিনা, এরর খাওয়ার কথা তো। আচ্ছা, তো দেখো আমরা এটা 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 দিলে হচ্ছে হইতাছে, দেখছো? মানে এই যে দেখো জিরো, তাই না? জিরোর সাথে কে মানে ওয়ান ওয়ানে কানেকশন গুলা দেখবো আমরা জাস্ট, এই যে দেখো ওয়ানে, তার মানে ওই দেখো ওয়ান আর থ্রি কানেকশন আছে। আমি এটাকে আরেকটু ইয়া করি, আরেকটা, এবার ভালো করে বুঝতে পারবা। আহ টেন কেন আসতেছে, হ্যাঁ টেন তো আসবে। এবার দেখো,
আমরা এই সাইডের ওয়ান খুঁজবো, কোথায় ওয়ান আছে, এই দেখো ওয়ান আছে না? হ্যাঁ, ওয়ান আছে দেখছো? তো তার মানে ওয়ান আর থ্রি কানেক্টেড, ওয়ান আর থ্রি কানেক্টেড, রাইট? ওয়ান থাকা মানে কানেক্টেড, এই দুইটা নোড কানেক্টেড। দেন এই যে ওয়ান আছে, ওয়ান আর ফাইভ কানেক্টেড। দেন ওয়ান আছে, ওয়ান আর সিক্স কানেক্টেড, ওয়ান আছে, ওয়ান আর সেভেন কানেক্টেড। দেখো তো এগুলা কানেক্টেড ছিল না আমার নোড ওয়ান আর সেভেনের সাথে? এই যে, এই যে ওয়ান আর টু, এই দুইটা হচ্ছে এই যে নোড, এটা হচ্ছে এই যে ওয়ান, এই দেখো ওয়ান টু, মানে ধরো এই যে ওয়ান থ্রি, ওয়ান থ্রি কি কানেক্টেড ছিল না আমার ইয়াতে? এই যে দেখো তো, ওয়ান এর সাথে থ্রি কানেক্টেড ছিল না, এই জন্য হচ্ছে এখানে ওয়ান। দেখো ওয়ান এর সাথে কি টু কানেক্টেড ছিল? ওয়ান এর সাথে টু কানেক্টেড ছিল? এক্স্যাক্টলি। হ্যাঁ, ওয়ান এর সাথে টু কানেক্টেড ছিল না, এই জন্য হচ্ছে আমার জিরো। হ্যাঁ, লাস্টের দুইটাতে ইন্ডেক্সিং, জাস্ট বোঝানোর জন্য যে এখানে কানেক্টেড কি কানেক্টেড না, ওয়ান আর টু কি কানেক্টেড কানেক্টেড না, বোঝানোর জন্য আর কি এইটা প্রিন্ট করে দেখাইছে। বুঝছো? হুম। না, ফার্স্ট কলামে অ্যাকচুয়াল নোড না। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমরা কি বলছিলাম, ভালো করে মনে করে দেখো, যে ওয়ান এর সাথে থ্রি কানেক্টেড, সো আমরা এক নাম্বার রোতে যাব, তিন নাম্বার কলামে যে জিরোটাকে আপডেট করে ওয়ান করে দেব। এই যে এই ওয়ান, এই ফার্স্ট কলামটা হচ্ছে এই যে আপডেট করতেছি, সে আপডেটেড কলাম। বুঝছো? সেকেন্ড কলামটা হচ্ছে এই যে ওয়ান, আর এই থার্ড কলামটা হচ্ছে এই যে থ্রি, ওয়ান এর সাথে থ্রি কানেক্টেড। বুঝছো এবার? সো এবার দেখো তো, এই যে ওয়ান এর সাথে কি থ্রি কানেক্টেড না আমার গ্রাফ? সো দেখো, এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে কানেক্টেড, ইয়েস কানেক্টেড। দেখো ওয়ান এর সাথে কি ফোর কানেক্টেড না, সেই জন্য এই জায়গায় জিরো। বুঝছো? তো এটা হচ্ছে কি আমার কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। বুঝছো? তো এই জাস্ট এতটুকু কোড, যে ম্যাট্রিক্স ক্রিয়েট করো, দেন তারপর হচ্ছে ইয়াটা লিখো। তো আমরা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর কি বেশি দেখবো না, আমরা হচ্ছে লিস্ট ইউজ করব এখন। আমি, আহা, আবার বলতেছো ম্যাট্রিক্স, আমি তো জানি, বাট তোমাকে তো শিখতে হবে দুইটা জিনিস, ওইখানে বলাও আছে ম্যাট্রিক্স এন্ড লিস্ট দুইটা, বাট বিএফএস এন্ড ডিএফএস। বার বলতেছে ম্যাট্রিক্স আসবে, আমি তোমাকে কি বলতেছি, বিএফএস এন্ড ডিএফএস তোমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে আহ, করে পড়তে বলছো, বাট যদি বিএফএস এন্ড ডিএফএস রিলেটেড না দিয়ে অন্য কিছু দেয়, তো তখন তুমি কি ইউজ করবা? অ্যাডজাসেন্সি লিস্ট, লিস্টও পড়তে বলছে। ঠিক আছে, দুইটাই করবা, নট শুধু ম্যাট্রিক্স। এটা তো ইজি জিনিস, টাফ কিছু না। তো আমরা হচ্ছে কি আমাদের লিস্টে ফেরত যাই। তাড়াতাড়ি কিভাবে করবো বলো? তুমি তো ধরতে পারতেছো না ঠিকঠাক মতো। হ্যাঁ, বাট তুমি তো ধরতে পারতেছো না ঠিক মতো, সো দেখানো তো লাগবে, তাই না? ওকে। তো এটা ছিল হচ্ছে কি আমার অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আমাকে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে হচ্ছে গিয়ে কি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডিগ্রি, তাই না? তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমি আবার প্রিন্ট করতেছি, দেখো তো, আমার এক নাম্বার নোডে সব থেকে বেশি অ্যাডজাসেন্সি নোডস না? দেন ছয় নাম্বার নোডেও তো সেম আছে। তো তার মানে অ্যান্সার কি, হয় এক নাম্বার এক, নাহলে ছয়। বেশি নোট থাকা মানে কি, একের ডিগ্রি কত, এটা দিয়ে বুঝতে পারবো না যে আমার একের ডিগ্রি কত, তাই না? একের ডিগ্রি কত, এক, দুই, তিন, চার, পাঁচ। ছয়েরও ডিগ্রি কত, পাঁচ না? এক, দুই, তিন, চার, পাঁচ। তার মানে জাস্ট আমাকে এটাই ফাইন্ড আউট করতে বলছে যে ম্যাক্সিমাম ডিগ্রি কত, সেটা রিটার্ন করতে। তো আমরা কি করব, একটা ইয়া ক্রিয়েট করব, ধরো ফাইন, ফাইন ভার্টেক্স, ধরো আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন ক্রিয়েট করলাম, সেখানে আমি কি কি পাস করব?
সেখানে আমি পাস করব জাস্ট আমার অ্যাডজাসেন্সি লিস্টটা, অ্যাডজাসেন্সি লিস্ট পাস করব। আর তুমি চাইলে এটাও পাস করতে পারো, পার্টিসিপেট। এবার আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, স্ট্যাটিক ইন ফাংশন। আমার অ্যাডজাসেন্সি লিস্ট আসবে। এখন দেখো অ্যাডজাসেন্সি লিস্টটা কি, আমার একটা অ্যারে লিস্ট না? তো আমাকে এই পুরো জিনিসটা আর কি কপি করে, আর হচ্ছে গিয়ে ইন্ট আমার ধরো দিলাম জি ফুল। এবার দেখো, হুম হুম বাড়তেছে। এবার দেখো যে আমাকে কি বলছে যে জাস্ট ম্যাক্সিমাম ডিগ্রি, তার মানে কি আমি তো জানি অ্যাডজাসেন্সি লিস্ট গুলাতে এগুলাকে ইয়া আকারে আছে না, একটা লিস্ট আকারে আছে না? তো আমি তো এটাও এরকমও করতে পারি যে ফর ইন্ট আই ইকুয়াল 0, হুম, দেন তারপর হচ্ছে গিয়ে আই লেস দেন ইকুয়াল ভার্টিসেস এন্ড আই প্লাস প্লাস। আমি যদি প্রিন্ট দিই, দেখো তো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলো আমার অ্যাডজাসেন্সি লিস্ট ডট গেট দেন আই। এটা যদি আমরা প্রিন্ট দিই তাহলে কি প্রিন্ট হবে বলতে পারবা? আমার পুরো অ্যারেটা প্রিন্ট হবে। তো আমি জাস্ট ওটা সাইজ চাইতেছি, তাই না? হ্যাঁ, তো এখন একটা একটা জিনিস চিন্তা করো যে এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখো তো কি প্রিন্ট আসতেছে। দেখো আমার প্রিন্ট কি আছে, 0 5 4 3 3 4 5 5 6, হাইস্ট কত, 5 না? দেখো তো এই ওয়ান এর ইয়াটাই 5 ছিল না? তার মানে কি আমি বলতে পারি যে ওই 1 নাম্বার ইন্ডেক্সটাই হচ্ছে আমার অ্যান্সার, বা এই 5টাই আমরা রিটার্ন করতে হবে যেহেতু ম্যাক্সিমাম ডিগ্রি চাইছে, তাই না? সো এখন এখান থেকে তো আমরা চেক করতে পারি যে একটা ইয়া রাখলাম, কি বলেন, ইন ম্যাক্স ডিগ্রি ইকুয়াল 0, দেন ইন্ট, এটা ম্যাক্স ডিগ্রি ইকুয়াল 0 রাখতে হবে। যে এবার এখানে চেক দিব যে ইফ ইফ আমার অ্যাডজাসেন্সি লিস্ট ডট গেট আই ডট সাইজ যদি আমার ম্যাক্স ডিগ্রির থেকে বড় হয়, তাহলে আমি কি করব? ম্যাক্স ডিগ্রি ইকুয়াল, এটা স্টোর করে দিব না, দেন লাস্টে কি রিটার্ন করব? ম্যাক্স ডিগ্রি, এটাই তো আমার অ্যান্সার। আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে এটা হচ্ছে ঝামেলা, সবকিছু ইন প্রিন্ট দেয়া লাগে। তো দেখো আমার জিনিসটা কি আসতেছে, আমি একটু সবকিছু মুছি। তো দেখছো 5 আসতেছে, এই যে দেখছো 5। ওকে, এখন তোমাকে এই সেম টাস্কটা করতে বলছে কি দিয়ে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে। So, আমি একটু আগে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখাইছি। তো তোমার কাজ হচ্ছে যে এই জিনিসটাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে নিজে নিজে করা, আর বাকি কাজ তো সেম, এই বাকি কাজ এইটুকু সেম, জাস্ট এখানে একটু চেঞ্জ আসবে, এখানে একটু চেঞ্জ আসবে।
বুঝছো? না, তাও চেঞ্জ আসবে না, যেহেতু এটা 2D অ্যারে না। তো তুমি চেক করবা যে কোন আমার কলামটা সব থেকে বেশি বড়, সেই কলামটাই জাস্ট রিটার্ন করে দেবা। সিম্পল জিনিস। বুঝছো? আচ্ছা। সো ম্যাট্রিক্স এর জন্য তুমি বাকি পার্টটা করে নিবা। দেন তারপর টাস্ক কি বলছে, গিভেন অ্যান আনডিরেক্টেড edge weighted graph as input, write a function to find the vertex whose sum of edge weights is maximum. Sum of, হ্যাঁ, sum of edge weights is maximum. আচ্ছা, edge weight সম্পর্কে আমরা আগের দিন পড়ছিলাম, মনে আছে? তো এবার হচ্ছে কি আমি টাস্ক 2 তে যাই। টাস্ক 2 তে দেখছো এই যে দেখো, আমরা ইনিশিয়ালি একটা এজ ওয়েট দিয়ে রাখছি কত, 1 1 1 1 1 1 1 1 1, এগুলা কি আমার বলো তো? এজ ওয়েট। আর প্রথম দুইটা কি বলো তো? কানেক্টেড। সো 1 এর সাথে 3 কানেক্টেড, সো তাদের এজ এর ওয়েট হচ্ছে 1 দিয়ে দিচ্ছি। সো অ্যাজ সিম্পল আগেরটার মতোই, যে আমরা একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করছি, দেখো ফাঁকা লিস্ট ক্রিয়েট করছি। দেন এই যে এই পার্টটুকু পর্যন্ত সেম। এই পার্টটুকু দেখো, এই যে আমরা কি লিখছি দেখো, 0 তে 0 আসবে, বি তে আমার সেকেন্ড ইন্ডেক্সে আসবে, থার্ডে কি আসবে, এই জয়েরটা আসবে। পাইলাম? এইবার আমরা এটাকে স্টোর করতে হবে। এটাকে আমরা কিভাবে স্টোর করব? এটাকে আমরা স্টোর করব এরকম ভাবে, যে আমার একের সাথে তো 3 কানেক্টেড, তাই না? So, আমার এজ ওয়েট কত, 1। আমার জিনিসটা এরকম আসবে যে একের সাথে আমার একটা লিস্ট থাকবে, সেই লিস্টে আমার কানেক্টেড থাকবে 3,1। দেন একের সাথে তো 5ও কানেক্টেড, তো কানেক্টেড থাকবে 5,1। এটার সাথে তো আবার 7ও কানেক্টেড, তো কানেক্টেড থাকবে 7,1। বুঝছো? তো এই যে দেখো, আমরা ওই জিনিসটাই করতেছি, যে দেখো কি করতেছি, adjacency of list dot get you অ্যাড করতেছি কি, ভি এন্ড ওয়েট, ভি এন্ড ওয়েট। বুঝছো? এইটুক। বু- না বুঝলে বলো, এটা বুঝা ইম্পর্টেন্ট। মানে এইটুক তো বুঝছো, যে আগের কোডটাতে কি ছিল দেখো, আমরা অ্যাডজাসেন্সি অফ গেট ইউ আর ভি, আমরা ইউ ভি পেয়ারে রাখতেছি, তাই না? ইউ আর ভি পেয়ারে রাখতেছি। নট ইউ আর ভি পেয়ারে রাখতেছি না, মানে ইউ নাম্বার ইন্ডেক্সে আমি ভি নাম্বার এলিমেন্টটাকে রাখতেছি। বাট এখানে আমরা কি করতেছি, যে ইউ নাম্বার ইন্ডেক্সে ভিও রাখতেছি, সাথে ওয়েটও রাখতেছি। বুঝছো? আচ্ছা। সো এখন এখানে কি বলছে, যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভার্টেক্স। তো আমি জাস্ট এই কোডটুকু এখান থেকে কপি করে নিয়ে আসি, দাঁড়াও। এই গেস হওয়ার কথা। হ্যাঁ। এখন চিন্তা করে দেখো যে আমার এখানে একটু চেঞ্জেস আসবে। তো যেহেতু এখানে আমার একটা অ্যারে লিস্ট আছে, সরি অ্যারে আছে, তো আমাকে ভিতরে ইন্টিজারের জায়গায় একটা অ্যারে দিতে হবে। সেম একটা জিনিস দেখো, এটা 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 কি আমরা একটা অ্যারে হিসাবে স্টোর করতেছি না, 2 লেন্থের অ্যারে। হ্যাঁ। সো আমাকে কি অ্যারে লিস্টের মধ্যে একটা অ্যারে ডিফাইন করে দিতে হবে না, যে না আমরা একটা অ্যারে অ্যারে স্টোর করতেছি। জাস্ট এতটুকু, আর কিছু না। আচ্ছা। তো এইটা তো গেল, এটা তো ক্রিয়েট করলাম আমরা। এখন আমাকে এখানে ফাইন্ড আউট করতে কি বলছে? ফাইন্ড আউট করতে বলছে হচ্ছে গিয়ে whose sum of ages age weight is maximum। এটা মানে বুঝছো? whose sum of age weight is maximum মানে কি বুঝছো আমার, বলো তো এটা দ্বারা।
হুম, 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 এটাই। সো অনেকগুলা কোনটার হাইয়েস্ট এক্স্যাক্টলি। সো এবার দেখো তো এই জিনিসটা তাহলে আমরা কোড না করে, হ্যাঁ হ্যাঁ। তো দেখো যেহেতু হাইয়েস্ট আছে আমি একটা ম্যাক্সাম রাখলাম, বাট এখানে জাস্ট ইয়াটাও ইয়া করতে বলছি, সেই ভার্টেক্সটাকে রিটার্ন করতে হবে, বুঝছো? বুঝছো? যে ভার্টেক্সের এই যে ম্যাক্সিমাম সেই ভার্টেক্সটা রিটার্ন করতে হবে, দেখো। তার মানে হচ্ছে কি আমরা একটা ম্যাক্সাম রাখলাম, ওকে, ম্যাক্সাম রাখলাম, দেন তারপরে হচ্ছে গিয়ে ভার্টেক্সটাকে ধরলাম, দেন এই যে একটা লুপ চালাইলাম, 2D অ্যারেতে লুপ চালাইলাম, দেন সাম ইজ ইকাল টু 0। এবার কজ -1 নামে কোনো আমার নোডই নাই, এই জন্য হচ্ছে আমি -1 দিয়ে রাখছি, এটা তো আপডেট হবে। হুম। পরে এই যে আমরা লুপ চালাইলাম, এবার আমরা দেখো 0 রাখলাম, যে চেক করতেছে যে কোনটার, দেখো তো চেক করতেছি যে কোনটার হচ্ছে গিয়ে আমার আহ সাম সাম করতেছি, নট চেক, সাম করতেছি, যোগ করতেছি, এই জয়েন্ট গুলো যোগ করতেছি, দেখো আমি কি ইটারেট করতেছি, দেখো একটা ইন্টিজার ইটারেট করতেছি না? তার মানে জিনিসটা কি দেখো, আমার এরকম আছে, এই যে 3,1, তাই না? 3,1 না? তো এটাই আর কি ইটারেট করতেছি জে দিয়ে, ইন্ট জে অ্যাডজাসেন্সি লিস্ট ডট গেট আই। তার মানে এই আইটা আসলো, গেট আইটা আসলো, আই এলিমেন্টটা আসলো, ইন্ট যে, যেহেতু একটা ইন্টিজার, এটা তো যেহেতু একটা অ্যারে, ইন্টিজার অ্যারে, সো আমার যে দ্বারা আমি এটাকে এখন ইটারেট করব। সো দেখো তো এটার জে অফ 0 লিখলে আমার কি প্রিন্ট হবে? 3। আর জে অফ 1 লিখলে আমার কি প্রিন্ট হবে? 1। তো এটাই করছে যে সাম অফ জে অফ 1, বিকজ আমার তো দরকার কি 1, তাই না? শুধু ওয়ানটা আমার দরকার। তো জাস্ট সাম অফ ওয়ান করতেছি, লাস্টে চেক করতেছি যে আমার সামটা ম্যাক্সামের থেকে বেশি কিনা, যদি বেশি হয় তাহলে ম্যাক্সাম আপডেট করে দিতেছি, এন্ড এই যে ভার্টেক্সটা আপডেট করে দিতেছি, দেন জাস্ট রিটার্ন করে দিতেছে ভার্টেক্স। ঠিক আছে? আইটা কি, আই দ্বারা হচ্ছে আমার ম্যাথ ভার্টেক্স না, মানে আমরা তো পুরা অ্যারে লিস্টটাকে ইটারেট করতেছি এই যে এই লুপ দিয়ে। সো আইতে কি আছে আমার, প্রত্যেকটা ভার্টেক্স, তাই না? প্রত্যেকটা ইন্ডেক্সই কি আমার ভার্টেক্স না অ্যারে লিস্টে? সো সো আমি যখন ম্যাক্সিমাম পাইছি তার মানে কি আমি ইন্ডেক্সে আপডেট করে দিব না? বুঝছো? মানে জিনিসটা এরকম থাকবে আর কি, যে এই যে, ওকে, দেন তারপর হচ্ছে এখন এটাকে বলছে হচ্ছে তুমি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করে দেখাও, বুঝছো? এখন জাস্ট শুধু তোমাকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে এখন। আমি যদি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ম্যাট্রিক্স দিয়ে দেখো আমরা ওয়ান বসাইতাম না, জাস্ট ম্যাট্রিক্সটা দেখায়। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, জাস্ট শুধু ওয়েট, ওয়েটটা আমরা ক্যালকুলেট করব, আর এই যে ইউ and ভি তে ওয়েট বসাই দিব, বুঝছো? এই পর্যন্ত তো সেম, এই পর্যন্ত তো সেম আগের কোডে। দেন অ্যাডজাসেন্সি অফ ম্যাট্রিক্স ইউভি তে আমরা ওয়েট রেখে দিতেছি, আগে কি রাখতাম, ওয়ান রাখতাম না? এখন কি রাখতেছে, ওয়েট রাখতেছে। আর অ্যাডজাসেন্সি অফ ভি তে কি রাখতেছে, ওয়েট রাখতেছে, সেম। দেন তারপর জাস্ট এই যে এই জিনিসটা তো সেম, এই জিনিসটা আর এক্সপ্লেন করার দরকার আছে? এখানে জাস্ট সাম অফ অ্যাডজাসেন্সি অফ ম্যাট্রিক্স আই কমা জে, শেষ, আর কিছু না। ঠিক আছে, এটা গেল হচ্ছে ম্যাট্রিক্স এর কোডটা গেল, দেন তারপর হচ্ছে 3 নাম্বার টাস্ক। 3 নাম্বার টাস্ক বলছে সলভ টাস্ক 1 and টাস্ক 2 ফর ডিরেক্টেড এজ ওয়েটেড গ্রাফ কনসিডারিং অনলি আউটগোয়িং এজেস। ঠিক আছে? মানে আমার গ্রাফটা থাকবে কি ওয়েটেড, সরি ওয়েটেড না, ডিরেক্টেড, ডিরেক্টেড গ্রাফ থাকবে। ডিরেক্টেড গ্রাফ কি তো আই গেস জানো, আমি আগের দিন এক্সপ্লেন করছি ডিরেক্টেড গ্রাফ কি। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে জাস্ট একটু দেখি টাস্ক ফর সলভ টাস্ক 1 and টাস্ক 2। সো তুমি জাস্ট কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই যে এই লাইনটা রিমুভ করে দিবা, আর কিছু না, শেষ, কোড শেষ। জাস্ট এই লাইনটা রিমুভ করে দিবা।
কজ আমার তো বাই ডিরেকশনাল দরকার নেই, আমার তো জাস্ট একটা ডিরেকশন করে দিলেই হবে, জাস্ট এই লাইনটা রিমুভ করে দিবা। তো আমি যদি হচ্ছে টাস্ক থ্রিটাতে দেখাই, টাস্ক থ্রিতে দেখো জাস্ট পুরা কোড দেখো, পুরা কোড টাস্ক থ্রি পুরা কোডটা কি সেম না? টাস্ক থ্রি পুরা কোডটা সেম, জাস্ট দেখো এখানে জাস্ট একটা ইয়া নেই। দেন টাস্ক 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 দেন পরেরটাতে দেখো আনডিরেক্টেড মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখো পুরাটা সেম, জাস্ট আমার এই জিনিসটা নেই, এটা হচ্ছে গিয়ে ডিরেক্টেড, এটা হচ্ছে আনডিরেক্টেড ম্যাট্রিক্স। এ ওয়েট, টাস্ক ওয়ান আনডিরেক্টেড, ও আচ্ছা আনডিরেক্টেড এর কথা বলছি, বুঝছো? ওকে। এবার 4 নাম্বার দেখো, রাইট এ ফাংশন দ্যাট উইল রিসিভ এ ডিরেক্টেড ওয়েটেড and convert it into undirected weighted graph। তোমাকে একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকবে, সেটাকে আনডিরেক্টেড এ কনভার্ট করতে হবে। তো টাস্ক ফোরটা একটু দেখি, যে এই যে তোমাকে একটা ডিরেক্টেড, দেখো আমরা একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ বানাইছি, হুম, বানাই ওকে পাঠাইছি, কি ফাংশনে পাঠাইছি? কনভার্ট ডিরেক্টেড টু আনডিরেক্টেড, মানে একটা ডিরেক্টেড গ্রাফ আসছে আমার, সেটাকে আনডিরেক্টেড এ কি কনভার্ট করবো, বুঝছো? তো দেখো ফার্স্ট একটা লুপ চালাইলাম সাইজে, দেন অ্যারে লিস্টে একটা টেম্প অ্যারে লিস্টে অ্যারে লিস্টটাকে হচ্ছে স্টোর করে রাখছি, দেন ওইটার উপর আমরা লুপ চালাইছি। ইউতে হচ্ছে আমার আই যাবে, মানে এই যে এই মেইন আইটা আসবে, ভিতে যাবে হচ্ছে এজ এর 0 নাম্বার এলিমেন্টটা, আর এজ ওয়েট যাবে হচ্ছে ওয়ানে, দেন জাস্ট সেম জিনিসটা আমরা করবো। এই জিনিসটা বুঝছো কি হয়েছে? আচ্ছা, তো আমি তোমাকে জিনিসটা বলতেছি, যেমন ধরো ফর অ্যাডজাসেন্সি লিস্টে তো আমার কি আছে, এরকম আকারে আসছে না, একটা ডিরেক্টেড এজ ওয়েটেড থাকবে জিনিসটা, জিনিসটা আছে আমার এরকম, যে ধরো 3,1, হুম, দেন আমার 5,1, দেন 7,1, এই পুরা জিনিসগুলা, দাঁড়া আমি তোমাকে বলি, পুরা জিনিসগুলা এরকম আকারে আছে, এই যে এরকম আকারে আছে, 5,1, 3,1 অ্যান্ড 2,1, বুঝছো? পুরা জিনিসটা এরকম ফরম্যাটে আছে। এবার দেখো আমরা এখান থেকে কি করতেছি, যে অ্যারে লিস্টে টেম্পে টেম্পে জাস্ট এই ভিতরের এলিমেন্টটাকে নিয়ে রাখতেছি, জাস্ট এতটুকু, এতটুকু না, মানে ধরো এটা হচ্ছে কি আমার মেইন অ্যারে অ্যাডজাসেন্সি লিস্ট, আমি যদি অ্যারে লিস্ট ইন টেম্পে আমার কি আসবে জানো, টেম্পে আসবে হচ্ছে আমার জাস্ট এতটুকু, 5,1, দেন 3,1 অ্যান্ড 2,1। হুম, এইটা কি 1 নাম্বার ইন্ডেক্স না? তো দেখো আমার টেম্পে আমি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা স্টোর করে রাখছি, এই যে 1 নাম্বার স্টোর ভ্যালু করে রাখছি, দেন এইটার উপর লুপ চালাইতেছি, ফর ইচ লুপ ইন আই, দেন এজ টেম্প, মানে টেম্পে লুপটা চালাইতেছি। এবার দেখো তো আমি বলতে পারি যে ইন ইউ, ইউ সমান সমান কি আমার আই, তার মানে কি এটা 1 নাম্বার ইন্ডেক্স, এই যে আই ফর আই, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, দেন ভিতে কি আসবে, ভিতে আসবে হচ্ছে আমার এজ অফ জিরো, এজ অফ জিরো তো আমার কি আছে দেখো, 5, 5, 3, না নট 5 আর 1, অনলি 5, অনলি 5, অনলি 5, অনলি 5, দেন 3, দেন 2, দেন আমার ওয়েটে কি আছে দেখো তো, এজ অফ 1, অনলি 1, তাই না? বুঝছো, অনলি 1। এখন আমি কি করতেছি, এই এই অ্যাডজাসেন্সি লিস্টার, এই অ্যাডজাসেন্সি লিস্টার ভিতে দেখো, অ্যাডজাসেন্সি লিস্টার ভিতে, তার মানে আমার অ্যাডজাসেন্সি লিস্টার 3 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে আমার নতুন যে লিস্টটা আসবে, সেই লিস্টটা আসবে দেখো ওয়েট, ইউতে কি ছিল ইন্ডেক্স, মানে 1, ওয়েট কত ছিল 1, বুঝছো? কজ আমার তো এই লিস্টটা তো জাস্ট মানে
ওয়ান ডাইরেকশনের জন্য করা আছে, এই অ্যাডজাসেন্সি লিস্টটা দেখো ওয়ান ডাইরেকশনের জন্য করা আছে, ওয়ান থেকে থ্রিতে দেওয়া আছে, কিন্তু থ্রি থেকে কি ওয়ানে আছে, যেহেতু এটা একটা আন ডিরেক্টেড গ্রাফ। হুম। দেখো ডিরেক্টেড গ্রাফ, সেহেতু এখানে এক লাইন দুই লাইন না, এখানে কিন্তু আমাদের আরেকটা লাইন থাকার কথা ছিল, তাই না? বাট এটা একটা ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফকে আমরা আনডিরেক্টেডে কনভার্ট করতেছি। তো ডিরেক্টেড গ্রাফে ওয়ান থেকে থ্রিতে আসে, তাই না? ওয়ান থেকে থ্রিতে আসে, কিন্তু থ্রি থেকে কি ওয়ানে আসে? থাকে ডিরেক্টেড গ্রাফে থাকে না। আমরা কি করতেছি, জাস্ট অ্যাড করে দিতেছি থ্রি থেকে ওয়ান, থ্রি থেকে ওয়ানটাকে জাস্ট অ্যাড করতেছি। সো এই জন্য দেখো, দেখো ভি ডট অ্যাড নিউ ইউ ডট ওয়েট, বুঝছো? যেমন ধরো আমি যদি আরেকটু কম্পারিজন করে দেখাই, যাতে একটু ইজি মনে হয়, ধরো দেখো এটা হচ্ছে কি আমার টাস্ক ফোরে কেন গেলাম, টাস্ক, দেখো টাস্ক থ্রিও না, দূর টাস্ক, দেখো টাস্ক টুতে আমরা যখন ইয়াটা ক্রিয়েট করছি, এই যে একটা জিনিস ক্রিয়েট করছিলাম না, দেখো তো এই টাস্ক টুর এই জিনিসটা মিলাও, এই টাস্ক ওয়ান এইটা আর আমার টাস্ক ফোর এর এই জিনিসটা দেখো তো সেম না? বাট একটা জিনিস মিসিং, এই লাইনটা নাই। ফার্স্ট এটা হচ্ছে আমার আনডিরেক্টেড গ্রাফ, আর এটা কি ডিরেক্টেড গ্রাফ, তাই না? এই লাইনটা পড়ো তো, দেখো তো এই লাইনটা কি, গেট ভি ডট অ্যাড ইউআর ওয়েব, আর এই লাইনটা কি সেম না? So, আমরা এটাই করতেছি যে মানে একটা ডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি লিস্ট বানাইতেছি, দেন তারপর হচ্ছে সেটা কই করতেছি, আমার আনডি কনভার্ট করব আনডিরেক্টেড, আনডিরেক্টেড আসছে, আমরা এইভাবে জাস্ট একটা লাইন দিয়ে কনভার্ট করে দিয়েছি। স্যার এগুলা তো বুঝছে যে কি হয়েছে। হ্যাঁ, যে লাইনটা লিখি না ওইটাই লিখতেছে এক্স্যাক্ট। তার রিজন হচ্ছে কি, তার রিজন কি দেখো, আমার তো অ্যাডজাসেন্সি লিস্টটা করা কি ওয়ান, ওয়ান থেকে থ্রিতে যাইতেছে এটার জন্য, বা থ্রি থেকে কি ওয়ানে করার জন্য আছে ডিরেক্টেডে। সো আমাকে কি ডিরেক্টেড থেকে আনডিরেক্টেডে যখন কনভার্ট করবো, তখন তো জাস্ট থ্রি থেকে ওয়ানেই তো নিয়ে আসবো, রাইট? তাই না? এই জিনিসটাই তো মিসিং, জাস্ট আমরা এই জিনিসটাই তো অ্যাড করবো, জাস্ট এতটুকুই। এখন এটা হচ্ছে কি তুমি ইয়ার ম্যাট্রিক্সের জন্য করবা, দেখো ম্যাট্রিক্সে এখানে কি আরেকটা থাকা উচিত ছিল না, এই দেখো, দেখছো ভিআর ইউ ওয়েটার থাকা উচিত ছিল না, এখানে আছে? নাই কিন্তু, তাই না? এই জায়গায় মিসিং, এখানে যে এটা নিয়ে যাচ্ছে এখানে নেই, জাস্ট দেখো এখানে কি আই আর জে যদি জিরো থাকে, তো আই, তখন সেই জায়গায় জে আর আইতে আই আর জে বসাই দেবো, শেষ, আর কিছু। সো এইটা হচ্ছে কি ল্যাব, সো ভালো করে দেখো।